আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন সব? সকালে ভোরবেলা ঘুম থেকে উঠছি আপনার ঠিক 4টা বাজে। 4টা বাজে ঘুম থেকে ওঠার পর মসজিদে গেলাম। মসজিদে গিয়ে, মসজিদ অনেক দূর, আমার রুম থেকে 1.5 কিলোমিটার দূরে। মসজিদে গেলাম, মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করলাম ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আসলাম আমাদের ওইখান থেকে, মসজিদ থেকে আরও 3 কিলোমিটার দূরে। এই হচ্ছে সেই জায়গা, সমুদ্রের পাড়। হ্যাঁ, ঠিক শহরে যে দিকটা দিয়ে ড্রেনের পানি নামে, লেকের সাথে সংযুক্ত এই ড্রেনটা, ওই লেকের পানি নামে ঠিক এই জায়গাটার মাথায় পানি একেবারেই কম, যার কারণে বিভিন্ন প্রজাতির বক পাখি এখানে থেকে মাছ শিকার করে। দেখতে পারতেছেন, ওই যে মাছ শিকার করতেছে। প্রচুর মাছ এখানে, যে অনেক মাছ। এই মাছগুলা আমি আপনাদের একটা জিনিস দেখাই, মানে শ্রীলঙ্কাতে এরকম বেশ কয়েকটা জায়গা আছে। এই দেখেন, বক কই মাছ ধরতেছে, দেখছেন? এটা বক না, অ্যাকচুয়ালি কী ধরনের এক পদের বক আল্লাহ জানে, কিন্তু অনেক সুন্দর। ও মাছ শিকার করতেছে, আর একটা মুরব্বি এখানে মাছ শিকার করতেছে, আপনাদের দেখাইতেছি। বড়শি দিয়ে মাছ ধরতেছে, দেখি উনি কী মাছ পাইছে, আপনাদেরও দেখায়, আমিও দেখি। মানুষের শ্রীলঙ্কা কেন ভালো লাগবো না বলেন? মানে শ্রীলঙ্কা যে ভালো লাগবো না, কেন ভালো লাগবো না? এখানে মানুষ বারবার যে আসে, কেন আসে? আসলে এখানে ভালো লাগার অনেক কিছু আছে, তা এই কারণে মানুষ আসে। আমি আপনাদের দেখাইতেছি, কারণ এই জায়গাটা খুব রিস্কি। পাথরগুলো অনেক পিচ্ছিল, পাড়া দেওয়াটা খুব সাবধানে পাড়া দিতে হয়। প্লাস আরেকটা ব্যাপার হয়েছে যে পাও কোনোভাবে এই ভিতরে পড়ে যায় তাহলে নির্ঘাত পাও সাথে সাথে ভেঙে যাবে। তো খুব সাবধান। দেখে আমি এখানে শুধু এখানে আসছি মুরব্বি কী মাছ পাইছে এটা দেখার জন্য। উনি 3-4টা বসি নিয়ে আসছে। উনি এখানে একজন শ্রীলঙ্কান লোকাল নাগরিক, ওনার মাছ দেখার জন্য আসছি এখানে। ফ্যামিলি, হাউ আর ইউ? নো ফিশ, ডোন্ট ফিশ? Why you now coming? Okay, best of luck. I pray for you. Pray for you. Okay. উনি এখন আসছে, যার কারণে মাছ পায় না। উনার গডি বাটি সব খালি। ছোটো ছোটো কাঁকড়া দেখতে পারতেছেন গাইস? কাঁকড়াগুলা দুর্দান্ত চালাক, দেখতে গেলে দৌড় দেয়। ওই যে দেখেন, কাঁকড়াগুলো দেখা যায়, এই যে কাঁকড়া পাথরের কালারের সাথে মিলে যাওয়াতে কাঁকড়াগুলা মানে আপনার কষ্ট দেখা যায় না, তাই না? কিন্তু অসংখ্য কাঁকড়া এখানে, অসংখ্য অসংখ্য, অনেক অনেক। কিন্তু পাথরের কালারের সাথে মিলে যাওয়াতে কাঁকড়াগুলো দেখাটা কঠিন হয়ে গেছে। এ হচ্ছে অবস্থা। অনেক সুন্দর একটা জায়গা। শ্রীলঙ্কাতে যেখানে যাই আমার কাছে সুন্দরই লাগে, বলে লাভ নাই। এটা অসাধারণ একটা দৃশ্য আমি মনে করি। যদি খুব ভালো, আমার তো কম দামের মোবাইল, খুব ভালো দামি মোবাইল হইতো, তাহলে আরও বোঝা যেত যে কতটা মানে সুন্দর এই জায়গাটা, কতটা সুন্দর এই ভিউটা। অসাধারণ ভিউ, অসাধারণ। হ্যাঁ, আর এই দিকটা দেখেন, দেখতে পারতেছেন? যত দূর চোখ যায় অত দূর পর্যন্ত বিচ। ও মাই গড, মানে এত সুন্দর লাগে। আর ওইদিকে সমুদ্র, আর সমুদ্র, অতই সাগর। কথা আছে না?
মূলত আমরা আসছি, আমার সাথে যে ছেলেটা আছে ও অ্যাকচুয়ালি মুসলমান না, ও হচ্ছে হিন্দু। তো ওদের একটা প্রার্থনা আছে, যে প্রার্থনাটা ওদের এরকম ভোরবেলা করতে হয়, আর এই ধরনের ভালো একটা প্লেসে করতে হয়, ঠিক কোনো মন্দিরে না অ্যাকচুয়ালি। যার কারণে ওর জন্য আসা, এত দূর নয় তো আমি মসজিদ থেকে আবার বাসায় চলে যেতাম, কিন্তু ও এখন প্রে করতেছে, প্রার্থনা করতেছে। আর আমি মূলত আপনার এখানে আমার তো আর কোনো কাজ নাই, আমি কি করব, আমি আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও করতেছি যাতে নাকি আপনারা দেখে মজা পান, এই দৃশ্যগুলো অনুভব করেন, আপনাদের মন ছুঁয়ে যায় যেন এই দৃশ্যগুলো দেখে, এর জন্য। ঠিক আছে, বুঝতে পারতেছেন অসাধারণ সুন্দর চারপাশটা। তবে ভাববেন না যে এই ময়লাগুলো মানুষ ফেলছে, যারা টুরিস্ট আসে এরা ফেলছে, এমন না। এই ময়লাগুলো সমুদ্রের যখন জোয়ার আসে, সমুদ্রের জোয়ারের সাথে পানি এই উপরে চলে আসে, একদম এই পানির সাথে এই ময়লাগুলো আসে। এই ময়লাগুলো আইসে আর ময়লাগুলো রিটার্ন চলে যেতে পারে না, বালুতে আটকা পড়ে। আর এখন এই ঠিক এইটার সাথে আপনাদের আরেকটা সুন্দর দৃশ্য দেখাই। আসলে আপনাদের সৌভাগ্য বলা চলে, একই সাথে আপনার সমুদ্র বিচ এবং সমুদ্র বিচের সাথে একেবারে পার ঘেঁষে রেল লাইন ঘেঁষে আবার গাড়ির লাইন। তো আমি আপনাদের এই দৃশ্যটা দেখাইতেছি, এই দেখেন ট্রেন যাচ্ছে। তার মানে এই হচ্ছে অবস্থা। তার মানে সমুদ্র বিচ, এই যে দেখতে পাচ্ছেন সমুদ্র বিচের পাশেই এই ধরনের অসংখ্য সৌন্দর্য গাছে ঘেরা। ঠিক তার পাশেই আপনার রেল স্টেশন, আর তার একেবারে সাথে মানুষের হাঁটার পথ, রাস্তার পার ধরে, আর ফুটপাতের সাথেই হচ্ছে গাড়ি চলার পথ। তার মানে প্ল্যানিংভাবে খুব সুন্দর করে সাজানো একটা শহর এটা কলম্বো সিটি। ছাড়া কলম্বো সিটিতে আসেন নাই, নামি দামি অনেক বড় বড় কান্ট্রিতে গেছেন, তারা আসলে প্রাকৃতিক খুব সৌন্দর্য, মানে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা খুব বড় একটা জিনিস মিস করছেন। আমি দোনো পাশটাই দেখাই। হ্যাঁ, এ হচ্ছে অবস্থা। তো আজকের মতো এই বন্ধুই, সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আমি আপনাদের জন্য সব সময় দোয়া করি নামাজে, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আকুল আবেদন, আসলে একটা মানুষের কাছে মানুষ দোয়া ছাড়া আর কিছু চাইতেই পারে না। আর একটা মানুষ কী বা দিতে পারে, মানে আমাদের যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ কাউকে কিছু দিতে পারে না, একমাত্র দেয়ার মালিক আল্লাহ। আর মানুষ দিতে পারে শুধু দোয়া। আমি আপনাদের আরেকটা জিনিস, মজাদার আরেকটা ব্যাপার এখন দেখাইতে পারবো, এই কারণে আমি খুব আনন্দিত। ঠিক সাথে সাথে আরেকটা ট্রেন চলে আসছে, মানে ওইটা তো গেল, আরেকটা চলে আসছে অলরেডি। হ্যাঁ দেখেন, সমুদ্রের পাড় দিয়ে এইভাবে ট্রেন যায়, বাস যায়, গাড়ি ঘোড়া চলাচল করে বিচের কিনার দিয়ে। অসাধারণ না দৃশ্যগুলা? ওকে বাই, আল্লাহ হাফেজ।